আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আল মুস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় বালাগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব মনোয়ারা বেগম ও তাদের ৩ কন্যার আর্থিক সহযোগিতায় এলাকায় হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান। মৌলভীবাজারে ২০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিদ। এবং সিলেটের দক্ষিণ সুরমার তেতলিতে নতুন আঙ্গিকে লক্ষ্মীপুর শাহজালাল সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আল মুস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় বালাগঞ্জের বোয়ালজোর ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের মরহুম কবির আহমদ চৌধুরীর বাড়িতে তার সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব মনোয়ারা বেগম ও তাদের ৩ কন্যার আর্থিক সহযোগিতায় এলাকার ৪.৫ শতাধিক হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। আল মুস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় বালাগঞ্জের বোয়ালজোড় ইউনিয়নের বুরবুরিয়া গ্রামের মরহুম কবির আহমদ চৌধুরী রুহের মাগফিরাত কামনায় তার সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মনোয়ারা বেগম চৌধুরী ও তাদের ৩ কন্যা যুক্তরাজ্য প্রবাসী ফাহমিদা চৌধুরী কলি, মাজেদা চৌধুরী পলি ও ওয়াহিদা চৌধুরী নীলির আর্থিক সহযোগিতায় এলাকার প্রায় ৪.৫ শতাধিক হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। হতদরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দিতে পেরে খুশি প্রবাসী মনোয়ারা বেগম চৌধুরী ও তাদের পরিবার। আমি সবার কাছে দোয়া চাইলাম, এরকম একটা প্রোগ্রাম আমরা করছি, এটা আমার হাজব্যান্ডের বিহাফে করা হয়েছে, তাই নাই দুনিয়ার তার লাগে আমরা দোয়া করবা সবে। আর আগামীতে আরও আমরা করতাম চাইলাম। আজকে প্রায় ৫ থেকে ৬০০ মানুষের ট্রিটমেন্ট হয়েছে। এটা সকলেও খুশি হইবা নিশ্চয়, সবাই দোয়া করতা সবে। আপনারা সহযোগিতা আমার দেরা করতেন, আমার বাড়ির আমার গৌরব সবার সহযোগিতা সবরে ধন্যবাদ দিলাম। এটা আমার বড় বইনে পছন্দ, তাই তার নাম হলো মনোয়ারা বেগম চৌধুরী। তার ৩ মেয়ে আসেন, তার নাম হলো কলি, কলি, নীলি। তো তার উদ্যোগে এটা করা হয়েছে। এটা মেন উদ্দেশ্য হইল একটা যে আমরা সকলেও দোয়া চাই। আমার বোন যে তার জামাই মারা গেছেন, ও উপলক্ষে ওইটা করা হয়েছে। আপনারা যারা অংশগ্রহণ করছেন আপনারা দোয়া করবা তার লাগিয়া। শাশির মনোয়ারা বেগম চৌধুরীর উদ্যোগে একটা চক্ষুর ক্যাম্প হয়েছে। এই চক্ষুর ক্যাম্পে মানুষের অনেক উপকৃত হয়েছে। বুরবুরিয়া গ্রামের মরহুম কবির আহমদ চৌধুরীর বাড়িতে দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পে উসমানীনগরের বার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় ৪ শতাধিক রোগীর মধ্যে ৩১ জনের চোখের স্থানীয় অপারেশন করা হয়। এছাড়া ২০০ জনকে ওষুধ এবং আরও ২০০ জনকে চশমা দেয়া হয়। বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা পেয়ে দাতাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন রোগী ও তাদের স্বজনরা। আমরা শান্তি পাইমু, আল্লাহর হুকুম হইলে আপনারা লাগে দোয়া করবো, আমরা দোয়া দিব, জানিও দোয়া দিব, আর যদি নাসি দোয়া করবো। আমার অপারেশন হইলে চৌকে দেখলে আল্লাহর কাছে আমি দোয়া করি। আমি আজকে আইছি অপারেশন, বিনামূল্যে অপারেশন করাইনি, আর আমি নামাজ পড়ি আপনারা লাগে দোয়া করুন। প্রবাসে বসবাস করলেও এলাকার হতদরিদ্র মানুষের কল্যাণে এমন মহতী উদ্যোগ নেয় মরহুম কবির আহমদ চৌধুরীর পরিবারবর্গের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি মানব কল্যাণে এমন দ্বারা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন চিকিৎসক সহ সুধীজনেরা। ৫৫ জন ছানি রোগী আমরা এখানে আজকে নির্বাচিত করেছি এবং এর মধ্যে আমরা ৩০ জনকে আমরা ফাইনালি সিলেক্ট করছি, হসপিটালে আমরা নিয়ে যাচ্ছি এবং কালকে আমরা অপারেশন করার পরে আমরা এখানে কালকে ওনাদেরকে সেই রোগীদেরকে আমরা ফেরত দিব। আমরা আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং মনোয়ারা বেগম চৌধুরীকে আমরা বার্ডের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট এর এই উদ্যোগকে কন্টিনিউ করার জন্য আমরা রিকোয়েস্ট করতেছি। এদিকে ফ্রি এই আই ক্যাম্প পরিদর্শন করেছেন মরহুম কবির আহমদ চৌধুরীর সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মনোয়ারা বেগম চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন আজিজুল বারী চৌধুরী, ইউসুফ আহমদ চৌধুরী, ইফতেখার হোসেন চৌধুরী ও জামিল আহমদ চৌধুরী। আগামীতে মরহুম কবির আহমদ চৌধুরীর পরিবারবর্গের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের কল্যাণে আরও নানামুখী উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এখন বালাগঞ্জবাসীর। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৫৫ দেওয়ান বাড়িতে রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে এবং চ্যানেল এস ইউকে ও সাংবাদিক দেওয়ান বেলাল আহমদ চৌধুরীর সহযোগিতায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা।
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৫ দেওয়ানবাড়িতে রেস্কিউ এইড ট্রাস্ট এবং চ্যানেল এস এর উদ্যোগে সাংবাদিক দেওয়ান বেলাল আহমদ চৌধুরীর সহযোগিতায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুন্সি আবুল খায়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন সমন্বয়ক উসমান আলী চৌধুরী, উক্ত ট্রাস্টের সিলেট প্রতিনিধিরা সহ এলাকার বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা এই মহতী উদ্যোগ ও অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। বেলাল আহমেদ চৌধুরী, দেওয়ান বেলাল আহমেদ চৌধুরী, ওনাকেও আমাদের পক্ষ থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। এরকম আয়োজন যাতে উনি প্রতি বছরই ওনার মাধ্যমে আমাদের এই এলাকা হয়, সেই আশাটুকু আমি ওনার কাছে রাখি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আপনারা যারা কষ্ট করে এখানে আসছেন, আপনারা যারা এটা আয়োজন করেছেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। ওনারা প্রতি বছরই কোরবানির ফিতরের মধ্যে গরিব দুঃখী ও মেহনতি মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। আমি সবার কাছে অনুরোধ, আপনারা যারা কম্বল পান ওনাদের দীর্ঘায়ু কামনা করেন। চ্যানেল এস এমডি, উনি লন্ডনে থাকেন, উনি আমরা এলাকার মানুষের জন্য খাদে। ওনার মন সবসময় প্রতি বছর দেওয়ার কিছুটা কিছু দেওয়ার চেষ্টা করেন। আমার বাইর লাগে দোয়া করবেন, এলাকার মানুষ ও মাইমুরুল লাগে দোয়া করবেন। আমার দাদা প্রথম চেয়ারম্যান ছিল এই বাড়িতে, উনি অনেক কিছু আপনারা পেয়েছেন, আগামীতেও পাবেন। এ সময় দুস্থদের মাঝে প্রায় ৩০০ কম্বল বিতরণ করা হয়। উপকারভোগীরা এই শীতবস্ত্র পেয়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। গরিব মানুষ জুগাইতাম পারতাম না, আপনারা দয়া দরিতে দিছো, তুই আমরা লাগে মানবিতা সারা দিতাম, শীতল বড় জিনিস দিতাই পারো। আমরা গরিব মানুষ, আমরা এ বাড়িতে প্রতি বছর 1000 টাকা, এবার শীত এখানে খুব একটু বেশি। তাদের লাগে খুব আশীর্বাদ করবো আমরা, আমাদের জন্য তাই অনেক করছে। আরবার আমরা ভাইতাম, আমরা খুশি আছি তাই নদে আসমানে তেমনি আশা করছি, আর তাই লাগে আমরা দোয়া করতাম, আমরা দোয়া করি, আমরা খুশি আছি। আমরা ভাইয়া ভাই আমরা খুশি, আমরা তারা লাগে হার দিব দোয়া করি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, ৫ শ্রীমঙ্গল, মৌলভীবাজার। দেশের মাটিতে পা রেখে সংবর্ধিত হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ ও ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ছাতকের গোবিন্দগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী শামসুল ইসলাম নুনু। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট জেলা ও মহানগর সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯ মামলা দিয়ে নির্যাতিত তুখোর ছাত্রনেতা শামসুল ইসলাম নুনু জীবনের তাগিদে যুক্তরাজ্যে গিয়ে সেখানেও শহীদ জিয়ার আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শেও সৈনিক হিসেবে দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিমানবন্দরে সংবর্ধনার প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সংবর্ধিত অতিথিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বিশাল গাড়ি শোভাযাত্রা দিয়ে ছাতকের গোবিন্দগঞ্জে আনা হয়। ওনার এই আগমন ছাতক এবং গোবিন্দগঞ্জ সুনামগঞ্জের জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন প্রেরণা যোগাবে বলে আমাদের বিশ্বাস। আমরা ওনার দীর্ঘায়ু সহ সকল পর্যায়ে শুভ কামনা করছি। নিজেকে কৃতজ্ঞ মনে করি, কারণ আমি বিগত দিন রাজপথে রাজনীতি করেছি, রাজনীতির সফল আজকে আমি মনে করি, কারণ এত মানুষ আমাকে বরণ করার জন্য আসবে আমি কল্পনা করতে পারি নাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। মৌলভীবাজারে ২০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিদ। এবং সিলেটের দক্ষিণ সুরমার তেতলিতে নতুন আঙ্গিকে লক্ষ্মীপুর শাহজালাল সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন।